ভিনটেজ কার কালেক্ট করার একটা শখ আছে। জঙ্গলে ট্রেকিং। যেই গাছটা দেখছো এই গাছটা 800 বছর পুরনো। এখান দিয়ে স্টার্ট হয়েছে, দেখো ভেঙে গেছে একটু একটু না, অনেকটাই ভেঙে গেছে, কিন্তু অন্য গাছের সাথে আবার মিলেও গেছে। মেঘালয়ের খাসি যেই জাতটা আছে সেই জাতের এটা স্পেশাল খাওয়ার জাডো। এটা হচ্ছে আমার জন্য নিয়েছি। দ্যাটস ইট। Hey everyone, welcome back to my channel and welcome back to another vlog. কালকে আমরা অলরেডি চেরাপুঞ্জি কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা চলে এসেছি শিলংয়ে। কালকে রাতেই চলে এসেছিলাম। তো আজকে কিছু শিলংয়ের সাইট সিন আছে এদিক ওদিক। তার মধ্যে একটা পড়ছে মফলং স্যাক্রেড গ্রোভ বলে আছে, আর একটা ডন বস্কো মিউজিয়াম। এরকমই টুকটাক করতে থাকবো। তো চলো আর দেরি কিসের, ব্লগটা স্টার্ট করি। তো আমরা রাস্তায় শিলংয়েই একটা এরকম জায়গায় এসেছি, একজনের বাড়িতে বেসিক্যালি, যার ভিনটেজ কার কালেক্ট করার একটা শখ আছে। অনেক দিনের পুরনো ভিনটেজ কার তোমরা এখানে দেখতে পাবে। তো সেখানেই এসেছিলাম ড্রাইভার দাদার সাথে। তো চলো দেখিয়ে দিচ্ছি আর কথাটা বাড়িয়ে। গল নাম্বারের গাড়ি। দিস ইজ ফার্স্ট কালেকশন, এটা ওয়েস্ট বেঙ্গলের। মিন্স এটা মানে ফার্স্ট রেজিস্ট্রেশন, ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন চালু করার পরে ফার্স্ট রেজিস্ট্রেশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন ডব্লিউবি। কত পুরনো পুরনো গাড়ি দেখো, আর কত পুরনো মডেল, আর এগুলো সব আশ্চর্যের বিষয়গুলো সব কিন্তু রানিং কন্ডিশনের গাড়ি, এখনো এগুলো চলে। ওয়াও, এই গাড়িটা দেখো, এই গাড়িটা কিন্তু পুরো কাঠের তৈরি গাড়িটা। 4 হুইল কি এটা, ড্রাইভ, এগুলো অনেক পুরনো। এটা কি বলো? দেখেছি এটা আমি। একটা আর্মির গাড়ি আছে, কিন্তু এটা এখন একটু ঢাকা পজিশনে আছে, সেটাও কিন্তু ওনার বাড়িতে অ্যাভেলেবেল। কিন্তু যার বাড়ি এ লিঙ্কটো, তাকে এখনো দেখা যাচ্ছে না, তিনি মেবি বাড়িতে নেই। তো এখানে দেখতে পাচ্ছ গাড়ি একটা ভেঙে যাচ্ছে, তাকে হয়তো ঠিক করার চেষ্টা করা হচ্ছে। তো এই হচ্ছে ভিনটেজ কার কালেকশনস। তো আমাদের মিস্টার এ লিঙ্কটো কিন্তু শুধু গাড়িরও কালেকশন রাখে না, স্কুটারেরও রাখে। তো এই হচ্ছে গিয়ে স্টার্টিং। এগুলো কিন্তু দেখো, এখানে সব স্কুটারগুলো রাখা আছে। এটাও স্কুটার? হ্যাঁ, ওয়াও, সাইকেলের মতন পুরো। কোহিমার ওয়ারে এগুলো ইউজ করা হয়েছিল। হ্যাঁ, ডলার সেম ডলার জাপানিজ, এটা জাপানিজ, এটা জাপানিজ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশদের ট্রুপস। অনেক পুরনো পুরনো জিনিস দেখতে পেয়ে গেলাম আমরা এখানে আজকে। কেমন লাগছে প্রণয়? দারুণ। শখ আছে মানুষটার, সুন্দর করে সাজিয়েছে। আর সব কিছু দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, এমন না যে ধুলো পড়ে গেছে।
আগে মানে যে গাড়ি পেট্রোল পাম্পে এইরকম হ্যাঁ। মেশিন ছিল। হ্যাঁ খুব ভালো লাগলো একটা নতুন জিনিস দেখে, বেশ পুরনো পুরনো জিনিস আর কি ভাইবস পাওয়া গেল। এখন আবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি দেখে থেকে। এবার আমরা যাব হচ্ছে গিয়ে মফলং। তো আমি এখন চলে এসেছি মফলং সিক্রেট ফরেস্টে। এই যে ফরেস্টের ভেতরে আমরা ঢুকবো, এই যে গাইড কিন্তু কম্পালসারি নিতেই হবে। প্রণয় চার্জেসগুলো বলে দাও, গাইডের চার্জ। 350 গাইডের চার্জ, 50 রুপিস পার্কিং, আর 30 রুপিস ইচ এন্ট্রি ফি। হ্যাঁ তো মানে আমরা দুজনে হাফ মিলে 60 হাফ ট্রেকিং করছি তো। Half trek। হ্যাঁ ফুল ট্রেক হলে একটু বেশি হবে। বেশি হয়ে যাবে। এখন শুধুমাত্র হাফ ট্রেকই অ্যাভেলেবেল রয়েছে, ফুল ট্রেকটা এখন ক্লোজ রয়েছে। ওকে ওকে, তো এই যে গাইড আমাদের। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি জঙ্গলের দিকে, জঙ্গলে ট্রেকিং। মারাত্মক ঠান্ডা লাগছে এই জায়গাটায়, কারণ এই জায়গাটা একদমই জঙ্গল তো, আর ঠান্ডাটা ওই জন্য বেশি। আর সবসময় হাওয়া চলছে, মনে হচ্ছে বরফের সামনে চলে এসেছি। আর এই যে হচ্ছে কি এন্ট্রান্স, ফরেস্টের এন্ট্রান্স, এখান দিয়ে আমরা এখন ঢুকবো। তো আমরা অলরেডি ফরেস্টের ভিতরে ঢুকে গেছি। এই যে প্রণয় রুদ্রাক্ষ গাছ দেখাচ্ছে প্রণয়। এতক্ষণ ধরে আমাদের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুদ্রাক্ষের জিনিস বোঝাচ্ছিল। গাছ দিয়ে প্রোটেক্টেড এই গাছটা। হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সুন্দর। এবার আমরা আরো এগিয়ে যাচ্ছি, আরো অনেক কিছু গাছ দেখবো বলে। এটা দেখো, এই গাছটা যেটা দেখছো এটা হচ্ছে দুমুখী রুদ্রাক্ষের গাছ। যেই ফলটা পড়ে সেই ফলটা ওরা ভেঙে রুদ্রাক্ষটা বার করে, আর দেখে ওটা দুমুখী। দেখো এই যেই গাছটা দেখছো, এই গাছটা 800 বছর পুরনো। এখান দিয়ে স্টার্ট হয়েছে, দেখো ভেঙে গেছে একটু, একটু না অনেকটাই ভেঙে গেছে, কিন্তু অন্য গাছের সাথে আবার মিলেও গেছে। এটা 800 বছর পুরনো গাছ। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ফরেস্ট থেকে। এই ফরেস্টে কিন্তু লেওপার্ড থেকে শুরু করে মাঙ্কি, স্নেকস, ফক্স সব আছে, কিন্তু যেহেতু ফুট স্টেপের আওয়াজ হচ্ছে আর আমরা সামনেটা দিয়ে ঘুরে এলাম, তার জন্য এইটা আর কি আমরা দেখতে পাইনি। হাউ মেনি লং ইজ দ্য ফরেস্ট ইউ সেড? 81 80 হেক্টর, 192 হেক্টর। ওকে 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 গট ইট। সো এত বড় ফরেস্টটা আমরা জাস্ট একটুই দেখেছি। ভালো, একমাত্র মেঘালয়তে 166 খানা আছে এরকম সেক্রেট ফরেস্ট, বাট একমাত্র এটাই অনলি ওয়ান ইজ ফর ভিজিটিং অ্যালাউড, আর বাকিগুলো বন্ধ আছে। তো দেখতে পারো, বেশ ভালোই লাগবে তোমাদের। তো আর একটা জিনিস জানানোর আছে তোমাদের, যেটা আমি ভুলে গেছি বলতে, এই ফরেস্টের থেকে কিছু আর কি পাতা বা ফুল তোলা যাবে না, কারণ ওদের এটা বিশ্বাস যে গড অফ দ্য ফরেস্ট, মানে ওরা কিছু করবে না, বাট গড অফ দ্য ফরেস্ট পানিশ করে ফিউচারে, তো তার জন্য এটা আর কি তোলা যাবে না। তো আমরা এখানে মফলং এর কাছেই একটা রেস্টুরেন্ট মানে ওরকমই টাইপের দোকানে এসেছি, যেখানে খাবার পাওয়া যায়। আর এখানে এই খাসি লোকের স্পেশালিটি খাবার পাওয়া যায়, জাডো পাওয়া যায়। তো জাডো আমরা এখন খেতে নিয়ে চলেছি। নিয়েছি। হ্যাঁ দেখাচ্ছি তোমাদের জাডোটা কিরকম। এটা হচ্ছে খাসির জাতের, মানে হচ্ছে গিয়ে মেঘালয়ের খাসি যেই জাতটা আছে সেই জাতের এটা স্পেশাল খাবার জাডো। চিকেন আছে, আরও যা যা আছে, যাই হোক আমি একটুখানি জিজ্ঞেস করছি ওকে কি দিয়ে বানানো। Black sesame. ইয়া প্লিজ টেল মি ওয়ান সেকেন্ড। Rice with black sesame. ওকে First I cook cook oil. ওকে Then we add piyaz. And then we add turmeric and black sesame. ওকে অ্যান্ড And হোয়াট then we ইজ boil ইট, water. হোয়াট ইজ ইট? This one vegetable. ওকে Fry vegetable. ওকে অ্যান্ড দিস ইজ চিকেন কারি, This চিকেন? one chicken, yes. ওকে অ্যান্ড This ইয়োর one local tomato. ওকে Spicy this one. ওকে অ্যান্ড ইয়োর নেম? One Cillian. ওকে সো নাও লেট মি ট্রাই ইট। তো ফার্স্ট প্রণয় একটু ট্রাই করছে। প্রণয় হাউ ইজ ইট, কিরকম? একটু বলতে হবে কিছু, একটু বলতে হবে কিছু, কিরকম লাগছে? স্পাইসি আছে হালকা হালকা। আমাদের পোলাওয়ের মতো লাগছে কি? না একদম না, এটা মানে খুব রিচ করে ভাত রান্না করলে যেমনি হবে, খুব রিচ করে ভাত রান্না করলে ওরকম ওকে ভাত। ওকে। তোমরা তো জানোই যে আমি নর্থ ইস্ট গাইডের সাথে এসেছিলাম, ট্রাভেল এজেন্সি। তো নর্থ ইস্ট গাইড আমাদের একজন খুব ভালো ড্রাইভার গিফট করেছে, সে হচ্ছে রাতুলদা। রাতুলদার সাথেই আমরা গোটা 7-8 দিন আমরা থাকছি। রাতুলদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলে দাও, সবাই তোমাকে কন্ট্যাক্ট করে নেবে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8638
675091 ওকে, আর বলো মেঘালয় আসার সব থেকে বেস্ট টাইম কখন? বেস্ট টাইম হচ্ছে মানে ওয়াটারফল চাইতে গেলে বর্ষাকালের দিন, আর এমনি যদি খালি ভিউ দেখার জন্য আসে তাহলে এই সিজনে ভালো। ওকে, তোমরা রাতুল দাকে কন্ট্যাক্ট করে নিতে পারো, খুব ভালো ঘুরিয়েছে, যা বলবে সব মানবে রাতুল দা। আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, ডন বস্কো মিউজিয়াম। এখানে হচ্ছে কি টিকিট কাটতে হয় 100 করে পার ইচ। এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো আমরা তাড়াতাড়ি মিউজিয়ামের ভেতরে ঢুকেও যাব। চলো দেখি ডন বস্কো মিউজিয়ামে কি আছে। ফোন নেওয়া একদমই অ্যালাউড ছিল না গো, তার জন্য আর দেখাতে পারিনি। যেটা ভেতরে দেখলাম সেটা হচ্ছে কি এখানকার কালচার নিয়ে কিছু, মানে এখানকার ড্রেস বলো বা কিরকম দেখতে হয়, খাসি, গারো, জয়ন্তিয়া, মেন ওমেনদের বা নেবার স্টেটগুলোর পুরো কালচার এগুলোই শো করেছে ছবি দিয়ে বা ধরো স্ট্রাকচার বানিয়ে। তো আমরা উপরে 3খানা সিঁড়ি ছিল, মানে আর কি তলা, ওই 3টে তলা আর কভার করিনি। টোটাল 7টা তলা আছে, আমরা 4টে তলা দেখেছি। যাই হোক, এখন আমরা আবার ফিরে যাচ্ছি ব্যাক টু গুয়াহাটি। তো ওখানে গিয়ে কী করছি না করছি সেটা তো দেখতেই পাবে, চলো। তো ফাইনালি এত সুন্দর একটা ট্রিপ প্ল্যান করে গিফট করার জন্য আমি যাদেরকে দেখাতে পারিনি, জাস্ট নাম উচ্চারণ করেছি, নর্থ ইস্ট গাইড, তাদের টিমের লোকের সাথে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। This way, hello, Vijay. Your name? জ্যোতি, অ্যান্ড দিস ইজ অনুভব, যে পুরোপুরি আমার সাথে কন্ট্যাক্ট করে ট্রিপটা প্ল্যান করেছে। অ্যান্ড আমাদের জন্য কিছু গিফটস আছে, যেটা হচ্ছে হোয়াট ইট ইজ কল্ড? Gamusa. ওকে ওকে, থ্যাংক ইউ। সো ইট ইজ আসাম ট্র্যাডিশন? Yes. সো ইট ইজ ইউজড অ্যাজ when So, they use? ये क्या है कि handmade है. अच्छा, So we use in multiple purposes. First, it's like as a towel we use, not this one, the simple one, and this one we also use to welcome people. Like if you see most of the people like VIPs and all who comes here, they welcome in our houses also, in our cultural programs or. Like during Bihu and all, we give this one to our elderly and our guests, and those things we use in mandirs, in our like temples and all these places to keep Gita, Bhagavad, and all religious places we use this one. Okay. So it has a lot of significance. থ্যাঙ্কস ফর দিস বিউটিফুল গিফট। তো আমরা জাস্ট হোটেল এলাম, আর আমরা ঠিক করলাম আমরা এখন ফ্যান্সি বাজার যাব। এখানে একটা বাজার আছে যেখানে মেখলা শাড়ি পাওয়া যায়। আমার অনেকদিনের ইচ্ছে ছিল একটু মেখলা শাড়ি কিনবো, তো তার জন্যই যাচ্ছি। দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়, দেখতে থাকো। এটা হচ্ছে গুয়াহাটিতে আসলে কিন্তু এই মার্কেটটাতে একবার এসো অবশ্যই, শুনলাম নাকি স্প্ল্যানেড বাজারের মতনই, গিয়ে দেখা যাক চলো। আমরা একটা উবার করে চলে এসেছি এই ফ্যান্সি বাজারে, যেখানে আর কি শাড়ির মার্কেটগুলো আছে। তো আপাতত জানি না কোনো শাড়ির দোকানের নাম, দেখি এক একটা করে দেখি, টুকটাক দামের একটা আইডিয়া নিই। শুনলাম নাকি মেখলা শাড়ি একটু কস্টলি হয়, দামের আইডিয়া নিই, দেখি কী হয় না হয় দেখাচ্ছি। তো আমি এখন এই দোকানটা থেকে এনেছি, এটা শিল্কালয়, দেখতে পাচ্ছ। এইখানের 3খানা শাড়ি কিনেছি, আর আমার জন্য 1খানা, বৌদি, মা আর শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনেছি। এটা মায়ের। ওকে, নেক্সট একটু দেখেই তো বলছি আমি বিল করার আগে, কারণ আমি ভুলেই গেছি ব্লগ করতে। এটা বৌদির, ঠিক আছে। আর একদম ফার্স্টে যেটা দেখালে ওটা আরেকবার দেখো, একদম ফার্স্ট। হ্যাঁ, এটা হচ্ছে শাশুড়ি মায়ের, ঠিক আছে। আর আমার যেহেতু ইচ্ছে ছিল একটা পিওর আসাম সিল্ক নেব, তার জন্য আমি এটা নিয়েছি। এটা হচ্ছে আমার জন্য নিয়েছি, দ্যাটস ইট। এগুলো একটু কস্টলি, এটা একটু অরিজিনাল বলে এটা কস্টলি, অরিজিনাল আসাম সিল্ক। আমরা ফিরে গেছি হোটেলে, আর কালকে আমাদের কামাখ্যা টেম্পলে পুজো দেওয়ার কথা, তাই আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর কালকে ভোরবেলা 4টার সময় উঠবো, এই 4:30-এর মধ্যে যাওয়ার চেষ্টা করবো কামাখ্যা মন্দিরে। তো যা হয় না হয় সেটা তো তোমরা দেখতে পাবেই। আর ইচ্ছে আছে যে তাড়াতাড়ি যদি পুজো দেওয়া হয়ে যায় কামাখ্যা মন্দিরে, তাহলে উমানন্দ টেম্পলটাতেও যাব, পুরোটাই তোমাদের দেখাবো। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ব্লগের সাথে দেখা হবে, টাটা।